হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে। তো এটা হচ্ছে বাটি সাপটা। তো এখানে তার জন্যই নারকোল করা হচ্ছে। আমাদের বাড়িতে এই বাটি সাপটাটা হবেই পিঠেতে, আর কিছু হোক না হোক এটা হবে। তো এই যে তার ব্যাটারটা গোলা হচ্ছে। এখানে আছে চালের গুঁড়ো, সুজি, চিনি, এগুলো আছে এর মধ্যে, আরও অনেক কিছু আছে। তো সেগুলো দিয়ে বলা হচ্ছে, হ্যাঁ নতুন গুড় আছে। তার মধ্যে এবার সেই ব্যাটারটাকে চাটুতে ভালো করে স্প্রেড করে দেওয়া হবে, মানে পিঠেটা তৈরির জন্য এভাবে স্প্রেড করে দেওয়া হবে। তো স্প্রেডটাকে ভালোভাবে করাতে হবে যাতে সব দিকে সেটা ছড়ায়, এক জায়গায় কোনোটা যাতে না থাকে, তাহলে কিন্তু সেটা কাঁচা থেকে যাবে। তো এমনভাবে করতে হবে যাতে সবটা হয়, মানে সবটাই যাতে একদম স্প্রেড হয়ে যায়, কোনো জায়গায় যাতে ঢিবি করে না থাকে। এভাবে স্প্রেড করতে হবে। এভাবে স্প্রেড করে নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো স্প্রেড করে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ধরতে হবে, তাহলেই হবে। একটুখানি রেখে দেওয়ার পরেই এবার এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু নিচটা লেগে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো আলতো হাতে এটাকে করতে হবে, একদম আস্তে করে। তো উল্টো দিকটাও সেমভাবে একটু শিখে নিতে হবে। তারপরে সেটাকে পুর দিতে হবে। পুরটা দেওয়ার জন্য এর ভেতরে রয়েছে নারকোল, গুড়, এগুলো রয়েছে, নারকোল, গুড়। তো সেটাকে এবারে একটুখানি দিয়ে দিতে হচ্ছে ভেতরে। এভাবে সরু করে একদম দিয়ে দেবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর এটা সবাই আশা করি খুব ভালোবাসে। তো এভাবে রোল করে নিয়ে তারপরে সেটাকে একটুখানি চেপে দিতে হবে। দেন এবার সেটা হয়ে গেল। তো কার ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই। এখানে আরেকটা দেখাচ্ছি, স্প্রেড করতে হবে। এই যে সব হয়ে গেছে এবার করা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট অবশ্যই দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।